রাধেশ্যাম রাধেশ্যাম। শ্রীমদ্ ভাগবত কথা। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবত রচনা করছেন আমাদের ব্যাসদেব, বেদ মহিষ মুনি ব্যাসদেব। উনি 18 পুরাণ রচনা করছিলেন ব্যাসদেব। 18 পুরাণ রচনা করার পরেও ব্যাসদেবের মনে কোনো শান্তি পাননি। ব্যাসদেব মনে মনে ভাবলেন যে আমার বয়স হয়ে গেছে, আমার মনে কোনো শান্তি নেই। বয়স হয়ে গেলে মানুষের মনে কোনো শান্তি নেই, তাই ব্যাসদেবের মনে কোনো শান্তি ছিল না। ব্যাসদেব ভাবলেন যে আমার মনে কোনো শান্তি নেই, আমি কি করব? আমি গঙ্গাতে গিয়ে এই দেহ ত্যাগ করব। আবার ভাবলেন আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, আমি কি করি? তাই আমি যমুনার তীরে তীরে ঘুরি আর হাওয়া সেবন করি, অক্সিজেন সেবা করিয়া থাকি যতদিন থাকতে পারি। কিন্তু অনাদির আদি গোবিন্দ আমার প্রাণবন্ধু ভক্তের কষ্ট সহ্য করতে পারেন না। তাই আমার গোবিন্দ নারদকে পাঠাইলেন, নারদ তুমি যাও, গিয়ে ব্যাসদেবকে বলো আমার লীলা সংকীর্তন প্রচার করার জন্য। নারদ তখন ব্যাসদেবের কাছে আসলেন। আসিয়া ব্যাসদেবকে বললেন যে অনাদির আদি গোবিন্দ আদেশ করছেন আপনি তা উনার লীলা সংকীর্তন প্রচার করার। ব্যাসদেব বললেন যে আমার অনাদির আদি গোবিন্দকে বলো আমার বয়স হয়ে গেছে, আমার যন্ত্র পড়ে গেছে, আমি কি করে পারবো? হাত পাও কাঁপে, বয়স হয়ে গেছে, কি করে আমি ভাগবত রচনা করব? নারদ বললেন তাহলে শুনেন, আমি নারদ, আমি দাসী পুত্র। আমার বাবা অল্প বয়সে দেহত্যাগ করছেন। খুব ছোট বয়সে আমার মা ব্রাহ্মণ বাড়িতে রান্না বান্না কাজকর্ম করে আমাদের দুজনের সংসার পালতেন। তাই আগে তো যেমন বৃন্দাবনও ছিল না, বদরিকা আশ্রম ছিল। বদ্রীনাথ ধাম। কার্তিক মাসে সমস্ত মুনি ঋষিরা, বশিষ্ঠ আদি যত ঋষিরা সবাই বদরিকা আশ্রমে চলে যেতেন, গিয়ে হরিকথা বলতেন। বদকে আশ্রমে নারদের মাও চলে গেলেন সমস্ত ব্রাহ্মণদের সেবার জন্য, রান্না বান্না করা, সমস্ত কিছু করার জন্য বদরিকা আশ্রমে চলে গেলেন। সেখানে গিয়ে নারদ ছোট সমস্ত ব্রাহ্মণরা হরিকথা বলতেন আর নারদ হরিকথা শুনতেন, গোবিন্দের লীলা সংকীর্তন শুনতেন। শুনতে শুনতে নারদের দেহ প্রসাদ হয়ে গেল। দেহের মধ্যে কাম, ক্রোধ, মদ, লোভ, মোহমার্য, সররূপকে দমন করিয়া নারদ প্রসাদ রূপী হয়ে গেলেন। নারদ আদি গোবিন্দকে বললেন যে গোবিন্দ তুমি আমাকে একটা ব্যবস্থা করো, আমি যেভাবে সূক্ষ্ম দেহ ধারণ করে নিমিষের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে পারি, সমাজের কল্যাণ করতে পারি, আকুলভাবে আমার গোবিন্দকে ডাকতে লাগে। জয় কৃষ্ণ জয় রাধে জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় কৃষ্ণ জয় রাধে জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। এই যে নারদের আকুলভাবে ডাক আমার গোবিন্দ শুনলেন। কার্তিক মাস চলে গেল, সমস্ত ঋষিরা বদরিকা আশ্রম ছেড়ে চলে আসলেন। নারদের মা ওইখানে নারদকে নিয়ে থাকলেন। একদিন গভীর রাতে কি করলো, নারদের খুব ক্ষুধা পেয়েছিল।
নারদের মাকে ডাকলেন, মা আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু সেবা করতে দেও। মা কি করলেন, নিশারাত্রে উঠিয়া গাভী দহন করতে লাগলেন। তখন কাল সর্প এসে নারদের মাকে দংশন করলেন, নারদের মা দেহ ত্যাগ করলেন। নারদের মাতৃদায় ছিল সবচেয়ে বড় দায় নারদের, কারণ মাকে ছেড়ে উনি কোথাও যেতে পারবেন না। মা স্বয়ং গুরু, ভূমিয়ে করিয়সী মাতা, স্বর্গাদবি উচ্চতর পিতা, জননী জন্ম মৃত্যু স্বর্গাদবি করিয়সী। সেই নারদও কিন্তু মাকে খুব ভালোবাসতেন, কিন্তু মার জন্য উনি সেবায় রতি হইতে পারতেন না। নারদের মা দেহ ত্যাগের পর নারদ নিকটস্থ ব্রাহ্মণকে ডেকে নারদে ওনার মায়ের যা ঊর্ধ্বদৈহিক কার্য, শ্রাদ্ধ শান্তি সমস্ত কিছু করলেন। করার পর নারদ একলা হয়ে গেলেন। নারদ ভাবলেন, এইবার আমার সমস্ত দায় গোবিন্দ মুক্ত করলো, এবার আমি তোমার ডাকে চলে যাব। তাই নারদ বদরিকা আশ্রম ত্যাগ করলেন। যেতে 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 চলে গেলেন কাশ বন, বন জঙ্গল পার হয়ে পুষ্প সরোবরে জানলেন সেইখানে আমার গোবিন্দ রাজস্থানের পুষ্করে, সেইখানে গোবিন্দ প্রতিদিন আসিয়া স্নান করেন, আর সমস্ত দেবতারা ওইখানে স্নান করেন পুষ্করে। এখন তো পরিষ্কার হয়ে গেছে, আগে এখানে কেওয়া বন ছিল, বিষাক্ত বিষাক্ত পোকামাকড় ছিল। এইগুলা সব কিছু ত্যাগ করে রাত হরিনাম করতে করতে নারদ পার হয়ে গেলেন। পুষ্করে স্নান করে নারদ বটবৃক্ষের পাশে আসিয়া বসলেন। বসিয়া আকুলভাবে নারায়ণ 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 আমার প্রভুকে ডাকতে লাগলেন। আমার প্রভু নারদের ডাক শুনে আসলেন, শঙ্খ চক্র গদাপদ্মধারী, শান্তা কারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভম সুরেশম, শ্রীবৎসাঙ্কমুদরং দরং কস্তবরং পীতাম্বরম সুন্দরম, গোপীনাথম নয়ন পলাচ্যতি সগুপসংগাভীতম, গোবিন্দম কলকবেণুবাদরম পরম, শুক্লাংবরং ধরা বিষ্ণু শচিবর্ণং চতুর্ভুজং, প্রসন্ন বদনং দিয়ে সর্ববিঘ্নং প্রশান্তয়ে। আকুলভাবে নারদ আমার গোবিন্দকে ডাকতে লাগলেন। আমার গোবিন্দ আর ভক্তের ডাক থেকে আর রইতে পারলেন না। আমার অনাদিরানী গোবিন্দ আসলেন। নারদ বললেন, হে প্রভু, আমাকে এবার এই দেহ থেকে মুক্তি দিয়ে আমাকে সূক্ষ্ম দেহ দান করো। আমার গোবিন্দ নারদের জড়দেহ ত্যাগ করে সূক্ষ্ম দেহ দিলেন। নিমিষের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে পারেন নারদ। নারদ যখন এইগুলা কথা বললেন ব্যাসদেবকে, ব্যাসদেব বললেন, ঠিক আছে, কিন্তু আমি তো বলতে পারবো, কিন্তু আমি তো লিখতে পারবো না, আমার হাত কাঁপে। তো নারদ বললেন, আমাদের দেবতাদের মধ্যে দেবতারই দেবতা মহাদেব আর সমস্ত পৃথিবীর শক্তিদায়িনী আনন্দময়ী দুর্গা, ওনাদের একমাত্র পুত্র, ওনারা পরম বৈষ্ণবী, ওনাদের একমাত্র পুত্র সিদ্ধিদাতা গণেশ, উনি কার্তিকও আছেন, কিন্তু গণেশ হইল মা দুর্গার ভগবতীর খুব আদরের সন্তান। হ্যাঁ, গণেশ উনি ভাগবত রচনা করবেন, তাই গণেশকে আগমন করা হইল। এক কর্বং শ্রোতনু গজেন্দ্র বদনং লম্বুদরম সুন্দরম, প্রসন্ন বেলুল গণ্ডস্থূলম, বন্দে শৈলসুতম সিদ্ধিপদম কামদম নম গাং গণেশায় নম, একদন্ত মহাকায়ং লম্বোদরম গজানন, বিঘ্ননাশ করং দেবং হ্রেম্বং পরমান্ময়ম। তাই গণেশ আসিয়া ভাগবত রচনা করতে লাগলেন। ভাগবত রচনা করতে করতে গণেশের কলম ভাঙ্গিয়া গেল। তাই গণেশ নিজের দাঁত একটা ভেঙ্গে দাঁত দিয়ে ভাগবত রচনা করলেন। এই দিন থেকে গণেশ হইল একদন্ত মহাকায়ং লম্বোদরম গজানন। এই ভাগবত রচনা করলেন, সমস্ত ভাগবত রচনা করলেন। পরবর্তী সময়ে এই ভাগবত দেবতারা ছিনিয়ে নিয়ে গেলেন, শুদ্ধ ভাগবত থাকলো না। একদিন শিব পার্বতী কি করলেন, পার্বতী শিবকে বললেন,
যে হে ত্রিকালজ্ঞ দেবতারই দেবতা স্বয়ং মহাদেব, আপনি আমাকে জন্ম মৃত্যু জরা বেহাদি জরা এই 3 তত্ত্ব সম্বন্ধে জ্ঞান দান করেন। শিব বললেন তথাস্তু, তাইলে চলো আমরা নীরবে চলে যাই। তারা নীরবে চলে গেলেন। বর্তমানে যেটা পড়েছে পৃথিবীর মধ্যে আরব দেশ, সেইখানেই চলে গেছিলেন। এক বটবৃক্ষ নিচে, বটবৃক্ষ মধ্যে, সেখানে গাছের মধ্যে বসিয়া একটা বড় পাথরের মধ্যে বসিয়া দুইজনে, শিব বসে আছেন, শিবে উরুতে পার্বতী মস্তক দিয়ে শুয়ে আছেন, অনেক ক্লান্ত হয়ে গেছেন। ভাগবত কথা বলতে লাগলেন। উপরে সুখ পাখি ছিল, কয়েকবার বলতে বলতে ভাগবতের মহারানীর আনন্দময়ী দুর্গা মহাগৌরীর ঘুম লেগে গেছে, নিদ্রা আসিয়া গেছে। তাই শিব তো বলতে 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 একবার যখন লীলা কথা সম্পূর্ণ হইল, তখন নিচের দিকে তাকিয়ে দেখেন পার্বতী শুয়ে আছেন। শিব পার্বতীকে জাগাইলেন, বললেন এত সময় কে শুনলো? তখন উপর দিকে তাকিয়ে দেখেন সুখ পাখি, তুতা পাখি গাছের মধ্যে বসা। সঙ্গে সঙ্গে শিব রাগাকৃন্ত হয়ে ত্রিশূলকে চালনা করলেন। ত্রিশূল আগে আগে চলতে লাগলো, পিছে পিছে ত্রিশূল একদম মানে তুতা পাখিকে ধরার জন্য, সুখ পাখিকে ধরার জন্য চলতে লাগলো। সুখ পাখি নিমিষের মধ্যে চলে আসলেন আর্য দেশে। আমার বেদব্যাসের স্ত্রী রজস্বলা ছিলেন। 7 দিন পর স্নান করে সূর্য পূজা করতেন। আগে আমাদের এই দেশে ভারতবর্ষে মায়েরা রজস্বলা হইলে 7 দিন আলাদা করে থাকতে হইতো, ভূমিতে শয়ন করতে হইতো, 7 দিন পরে নখ কেটে স্নান করতে হইতো। কিন্তু বর্তমানে পাপে পরিপূর্ণ হয়ে গেছে, মায়েরা রজস্বলা হইলে এগুলা মানে না। এই জন্য আমাদের এই পরিস্থিতি, বর্তমানের আমাদের দেশের এই পরিস্থিতি, কেউ এগুলা কিন্তু মানে না। আমাদের বুক মন্দিরে মায়েরা জুতা নিয়ে প্রবেশ করে। তাই আমাদের দেশের এই পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা নিজেই দায়ী। তাই বেশস্ত্রী যখন স্নান করতে গেলেন, তখন তুতা পাখি আসে বলল মা মা। মা শব্দের এত বড় অর্থ, মা বলতেই মা অবাক হয়ে বলেন কি করবো আমি? বলেন হা করো। হা করার সঙ্গে সঙ্গে তুতা পাখি মায়ের গর্ভে গিয়ে, মায়ের অন্দরে গিয়ে গর্ভস্থলিতে গিয়ে প্রবেশ করিয়া ফেলল। ত্রিশূল হইলেন উনি ব্রহ্মচারী, উনি নারী স্পর্শ করবেন না। ত্রিশূল চলে গেলেন মহাদেবের কাছে, গিয়ে বললেন মহাদেব কি করব? মহাদেব বললেন কি করা যাবে আর? ভগবতী দুর্গা বললেন সব রাধা তোমার ইচ্ছা, বাধ্য। নিচের দিকে দেখেন পাথরটা লড়তেছে, পাথরের নিচে আরো কেউ বসে আছে। পাথরের নিচে, এটা পরে বলবো, বসে আছে। তারপর ত্রিশূল কি করলেন? শিব ওইখান থেকে চলে আসলেন আর্য দেশে। আর্য দেশে এসে কৈলাসে চলে গেলেন। আর সুখদেব মাতৃগর্ভে পালিত হলেন। এইখানে সুখদেব যখন মাতৃগর্ভে ছিলেন, প্রতিদিন ব্যাসদেবকে ওনার স্ত্রীকে সেই ভাগবত শুনাইতেন, কৃষ্ণ কথা শুনাইতেন। সুখদেবের সমস্ত দেহ প্রসাদ হয়ে গেল। 16 বছর মাতৃগর্ভে ছিলেন। মায়ের কষ্ট দেখে ব্যাসদেব সুখদেবের কাছে প্রার্থনা করলেন, বাবা তুমি ভূমিষ্ঠ হও, তোমার মায়ের কষ্ট। তাই বললেন হ্যাঁ আমি ভূমিষ্ঠ হইতে পারি, কিন্তু আমি একটা গাভী দোহন করতে যত সময় থাকে এত সময় আশ্রমে থাকবো, তারপর আমি সন্ন্যাস নিয়ে চলে যাব। তো তা সুখদেব ভূমিষ্ঠ হয়ে 16 বছরের যুবক, একদম দাড়ি মোষ টোষ গজিয়ে গেছে, চললেন উলঙ্গ অবস্থায়, যার থেকে আমাদের নাগা সন্ন্যাসীদের সৃষ্টি হয়েছে। এরা সংসারের মধ্যে আবদ্ধ নয়, এরা
আমাদের যে নাগা সন্ন্যাসীরা সংসারে আবদ্ধ নয়, এদের কাম ক্রোধ মদ লোভ সংসারের প্রতি কোনো কিছুই নেই, এরা সবসময় ভগবত প্রাপ্তির জন্য ব্যস্ত। তো ব্যাসদেব পিছে পিছে ঘুরতে লাগলেন, এদিকে দৌড়তে লাগলেন, হে পুত্র বলে ব্যাসদেবের সরোবরে অস্পররা স্নান করতেছিল। সরোবরে যখন ব্যাসদেবকে দেখে সবাই কাপড় দিয়ে ঘুমটা দিয়ে দিল। ব্যাসদেব বললেন যে আগে যে আমার ছেলে চলে গেল, তাকে দেখে তোমরা দেখি কোনো লজ্জাই পেলে না, আমাকে দেখে তোমরা ঘুমটা দিয়ে দিলে। সরোবর থেকে যারা স্নান করে উঠলো, অস্পরা বলল, ওই সুখদেব ভাগবত শুনতে শুনতে প্রসাদ হয়ে গেছে। সুখদেব উনার সমস্ত দেহ প্রসাদ রূপী, উনি সংসারের মধ্যে আবদ্ধ নয়, তাই উনাকে দেখে আমাদের লজ্জাবোধ হয় নাই। কিন্তু আপনি সংসারী, বস্ত্র পরিধান করেন, এই জন্য আপনাকে দেখে আমাদের লজ্জাবোধ হয়েছে। সুখদেব চলে গেলেন। কুরুক্ষেত্র যুদ্ধে যখন সমাপন হইল, অর্জুনের পুত্র পরীক্ষিতকে রাজ্যভার দিয়ে পঞ্চমাণ্ডব স্বর্গারোহণে চলে গেলেন। পরীক্ষিত যখন রাজ্য প্রতিটা ভারতবর্ষের প্রতিটা প্রজাকে পিতৃমাতৃ সন্তান তুল্য হিসাবে রাজ্যভার গ্রহণ করলেন, চালিত করছেন, তখন এদিকে দাপরেরও শেষ, কলিরও আগমন দেখা হইল। তাই কলিতে আগমন শুরু হয়ে গেল। কল্কি অবতারের সঙ্গে একদিন পরীক্ষিতের দেখা হইল। কল্কি রাগান্বিত হয়ে পরীক্ষিতকে বললেন, আপনি কেন আসছেন? কল্কি দেব বললেন যে আমি যাব কোথায়? অনাদির আদি গোবিন্দ আমাকে বলছেন আসার জন্য, তাই আমি কোথায় যাব? কল্কি দেবে এই কথা আমাকে স্থান দাও। বললেন তুমি কাঞ্চনের মধ্যে থাকো। কল্কি দেবের পরীক্ষিতের মাথায় ছিল স্বর্ণের মুকুট। পট করে কল্কি গিয়া স্বর্ণের মুকুটে প্রবেশ করলেন। যে রাজা এত ভগবত ভক্ত ছিলেন, সেই রাজার মনে এবার মৃগ শিকারে আশা জাগলো। উনি প্রজাদেরকে নিয়ে মৃগ শিকারে বের হয়ে গেলেন। পরদিন আধা রাস্তায় গিয়ে দেখে উনার কল্কি আসিয়া গলাতের মধ্যে প্রবেশ করলো। গলার মধ্যে ওনার জল পিপাসা লাগলো। চতুর্দিকে তাকিয়ে ঘন জঙ্গলের মধ্যে কিছু পান নাই। দূরে দেখেন একটা আশ্রম, সৌমিক মুনির আশ্রম। সেই আশ্রমে গিয়ে দেখেন সৌমিক মুনি ধ্যান মগ্ন অবস্থায় আছেন, নাম করতেছেন, গায়ত্রী পাঠ করতেছেন। তাই ওনাকে ডাকছেন, কিন্তু কোনো আওয়াজ করেন নাই। পরীক্ষিত খুব রাগান্বিত হয়ে দেন, আমাদের বাড়িতে রাজা মহারাজা গুরু আসলে আমরা বাধ্য আসমন করিয়ে ওনাকে সেবা করি, কিন্তু পরীক্ষিতকে কোনো সেবা দেওয়া হইল না। রাগান্বিত হয়ে প্রথম পরীক্ষিত ধনুর্বাণ নিলেন, আবার ভাবলেন ব্রহ্ম হত্যা মহাপাপ, নরকে গমন, কি করব আমি? তাই পরীক্ষিত কি করলেন? পরীক্ষিত এইবার চতুর্দিকে তাকিয়ে দেখেন একটা মরা সাপ পড়ে আছে। সাপটাকে ধনুকের বান দিয়ে উঠিয়ে সৌমিক মুনির গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেলেন। সৌমিক মুনির ছেলে সিংহী স্নানে ছিলেন। তখন সিংহীকে ওর বন্ধুরা বলল, তুমি একজন এত বড় মুনিশ্রেষ্ঠ, তোমার বাবার গলায় পরীক্ষিত সাপ ঝুলিয়ে চলে গেল, তুমি কিছু বললাম না। সিংহী সঙ্গে সঙ্গে গঙ্গার জল হাতে নিয়ে অভিশাপ দিলেন, আমার বাবার গলে যে সাপ ঝুলিয়ে দিয়ে গেছে, আজ থেকে 7 দিনের ভিতরে তাকে তক্ষক দংশন করবে। আসিয়া বাবাকে যখন ধ্যান ভঙ্গ হইল, বাবাকে বললেন, বাবা আমি পরীক্ষিতকে তো অভিশাপ দিয়ে দিছি। বাবা সঙ্গে সঙ্গে বললেন, তুমি কি করে ফেলছো সৌমিক? সিংহী তুমি কি করে ফেলছো সিংহী? তুমি এত বড় একজন রাজাকে অভিশপ্ত করলা। সঙ্গে সঙ্গে পরীক্ষিতকে কাছে খবর পাঠানো হইল। পরীক্ষিত শুনিয়া খুব আনন্দিত হইলেন। আসবে সমন, করবে দমন, শুনবে না তোর বিনয় বচন। যখন আমাদের সমন আসে, বিনয় বচন শুনবে না। সময় বলবান, না মানে ধর্ম জ্ঞান, সদায় কর্মপাশে বান্ধে। তাই পরীক্ষিতের এটাই ছিল। পরীক্ষিত সমস্ত ব্রাহ্মণ সমাজকে ডাকলেন, কি করা যায়? ওইখানে উগ্রসভা মনির পুত্র লোমর্ষক মনি ছিলেন। উনি বললেন, না,
এখানে ভাগবত কথা পাঠ হবে, যা শুনে মানুষের দেহ প্রসাদ হয়ে যাবে, আর আপনার ওই দেহ প্রসাদ বুঝি হয়ে যাবে, আপনি দেহ শুদ্ধ হয়ে যাবেন হরিকথা শুনবার জন্য। কিন্তু কাকে দিয়ে হরিকথা শোনা যায়? বললেন যে একমাত্র হরিকথা শোনার জন্য আছেন সুখদেবকে আনতে হবে। তাই সুখদেবকে খবর দিলেন বর্তমানে যেখানে প্রবাসখণ্ড আছে, ত্রিবেণী সঙ্গম, যেখানে কুম্ভ মেলা হয়, এইটাই ছিল সেই ভাগবত সৃষ্টির স্থান, যা আমরা বিভিন্ন গ্রন্থে বিভিন্ন প্রকারের লেখা আছে। আমরা যেভাবে শুনেছি এইভাবেই বলছি। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা মার্জনা করবেন। হরিকথা তো বিভিন্নভাবে লেখা আছে। তো চতুর্দিকে ময়ূরের পাহারা দেওয়া আছে, সৈন্য সামন্ত দেওয়া আছে, বিশাল বড় উঁচা করিয়া চঙ্গ বান্ধা হইল, অনেক তালা করিয়া বানা। এই উপরে পরীক্ষিতকে রাখা হইল যাতে তক্ষক প্রবেশ করতে না পারে। রাস্তাতে যে ব্রাহ্মণ পরীক্ষিতের সেবার জন্য ফলমূল নিয়ে আসেন, পরীক্ষিতকে নেওয়ার জন্য আসছিলেন, সেই ব্রাহ্মণের সঙ্গে তক্ষকের দেখা হইল। তক্ষক ব্রাহ্মণকে বললেন যে আমাকে তো দংশন করতেই হবে পরীক্ষিতকে, আমাকে অনাদির আদি গোবিন্দের আদেশ, অনাদির আদির আদেশ, আমি কি করে ফেলবো? তখন ব্রাহ্মণ বললেন, না, আমি তোমাকে নিয়ে যেতে পারবে না। এই থালার মধ্যে ফলের মধ্যে ছিল বগরি। ভাদ্র মাসে বগরি খাওয়া খুব পাপ। ভাদ্র মাসে বগরি ফল খেলে অকালে বগরি ফল, মানে বগরি ফল যেটা ছিল, এই ফলের মধ্যে একটা ফুটা ছিল, ফুটার ভিতরে কীটাণুরূপে প্রবেশ করলেন। ব্রাহ্মণ যখন থালা নিয়ে উপরে প্রবেশ করলেন, পরীক্ষিত যখন বকরি ফল দেখিয়া হাতে নিছেন, সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে তক্ষক সাপ বের হয়ে পরীক্ষিতকে দংশন করলেন। এইখানে যে ভাগবত রচনা হয়েছিল, সেই ভাগবত যে পাঠ হয়েছিল, সেই ভাগবত উগ্রশ্রবা মনির পুত্র লোমস্বক মনির কণ্ঠে ছিলেন সরস্বতীর বাস। উনি কি করলেন? সমস্ত ভাগবত তটস্থ করে করলেন। এই ভাগবত আমার গোবিন্দের দেহ, এই ভাগবত যার গৃহে থাকে তার ঘরে পবিত্র। এই ভাগবত কথা শুনলে আমাদের দেহে পবিত্র প্রসাদ হয়ে যায়। তাই ভাগবত কথা শুনবেন, গুরু বাক্য শুনবেন। গুরু বাক্য শুনলে হরিনাম করবেন। গুরু পতিত পাবন গৌর হরি, গুরু গোবিন্দ। তাই ভাগবত কথা, হরি কথা শুনলে দেহ পবিত্র হয়, মন পবিত্র হবে। হ্যাঁ, আর এই ববের যে দুঃখ জ্বালা থেকে মুক্তি পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল এই সময়েই আসবো ভাগবতের দ্বিতীয় খণ্ড নিয়ে। কালকে থেকে ভাগবত শুরু করব। আপনারা, আমি খুব ছোট ভাগবতের জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে একটা নুড়ি উঠানোর জন্য ক্ষমতা আমার নেই। তবুও আপনাদের সামনে এই হরিকথা প্রচার করার জন্য আমি এক অবাগা আসবো। প্রতিদিন আপনাদেরকে হরিকথা শোনাইব, আপনারা হরিকথা শুনবেন। যদি মনে হয় যে আমার জগন্নাথ, আমার রাধারানী সেবার জন্য কিছু দান করার ইচ্ছা থাকে, তাহলে দান করুন, না হইলে না। আমি কারো কাছে কিছু চাই না। আমার অনাদির আদি রাধারানী আমাকে যেভাবে চালনা করবেন সেভাবেই আমি চলবো। তাই প্রতিদিন এই সময়ে আসবো আপনাদের কাছে ভাগবত কথা নিয়ে। শুনবেন সবাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং গুরুদেব পতিত পাবন গৌর হরি, গুরুদেব আপনাদেরকে যে দীক্ষা দিয়ে যান, সেই দীক্ষা আপনাদেরকে পালন করতে হবে। প্রতিদিন সকালে উঠি গুরু মন্ত্র জপ করবেন, গুরুদেবের নাম স্মরণ করবেন। গুরু নাম স্মরণ করলে সমস্ত দেহ পবিত্র হয়। গুরুদেব আপনাদেরকে এই দেহকে শুদ্ধ করে দিয়েছেন, তাই গুরু মন্ত্র জপ করবেন। ছোট একটা আনন্দের ঘটনা বলি, গল্প বলি একটা ছোট একটা। গুরুদেব, গুরু মন্ত্র হইল পরশ পাথর সঙ্গে তুলনা করা যায়। শ্রীহট্টের ঘটনা, কুটিজুরির ঘটনা।
সিওটে প্রতি বছর বৃন্দাবন থেকে নবদ্বীপ ধাম থেকে গুরুরা চলে যেতেন। প্রতি বছর কার্তিক মাস হইলে চলে যেতেন, যখন তো নদীর জল শান্ত হয়েছিল। আগে জলপথে যাতায়াত হইতো ব্রহ্মদেশ, সে সমস্ত ভারতবর্ষের সব জায়গা থেকে সবাই বৃন্দাবন পর্যন্তই জলপথে ছিল রাস্তা যাওয়ার জন্য, চলে যেতেন, সবাই চলে যেতেন। তাই গুরুদেব চলে আসলেন বৃন্দাবন থেকে। গুরুদেব আসছিলেন, আসিয়া সিলেটের জমিদার বাড়ির পাশে এক বাড়িতে ছিলেন। জমিদার দীক্ষিত ছিলেন না, জমিদারের খুব অহংকারী ছিলেন। জমিদার প্রতাপশালী জমিদার ছিলেন, পুটিজুরি গ্রামের জমিদার প্রতাপশালী জমিদার ছিলেন। জমিদার ফরিদ সম্বন্ধে গোবিন্দ কৃষ্ণ কথা শুনতেই পারতেন না। জমিদারের স্ত্রী কৃষ্ণ ভক্ত ছিল। উনি বলছেন জমিদারকে যে পাশের গ্রামেতে শুনলাম বৃন্দাবন থেকে গুরুদেব আসছেন, আমরা তো এত বয়স হয়ে গেছি, সন্তানাদি হয়ে গেছে, বৃদ্ধ হতে চলছি, আমরা গুরু দীক্ষা নিয়ে আমাদের দেহকে পবিত্র করি। কিন্তু জমিদার শুনতে নারাজ। কিন্তু উনার স্ত্রী নাছুরবন্দা ছিলেন, বারবার স্বামীকে বলছেন, প্রভু গো, তুমি এবার চলো, তুমি যদি গুরুমন্ত্র পালন না করতে পারো তবুও তোমার কর্ণে একবার প্রবেশ করো, তুমি না ছাড়া যে আমি গুরুমন্ত্র প্রবেশ নিতে পারবো না। তাই স্থির বাক্য রাখতে জমিদার বাবু গুরুমন্ত্র নেওয়ার জন্য গুরুদেবকে বাড়িতে ডাকলেন। গুরুদেব আসিয়া জমিদারকে দীক্ষা দিলেন। গুরুদেব যখন দীক্ষা দেন, গুরুদেবের দেহ হয় ব্রহ্মময়, আর গুরুদেবের জিহ্বা হবে ব্রহ্মলিঙ্গ হয়ে। হরিনাম মহাবীর্য রূপে শিষ্যের কর্ণে দিয়ে হরিনাম করে শিষ্যের পুনর্জন্ম দান করেন। এই জন্য দীক্ষা নিলে বাবা, দীক্ষার আরেক নাম হইল পুনর্জন্ম। গুরুদেব দীক্ষা দিলেন জমিদারকে। জমিদার দীক্ষা সবার সঙ্গে সঙ্গে জমিদার ভাবলেন যে আমার দেহটা থেকে অন্যরকম হয়ে গেল। তাই দীক্ষা নিয়ে সেই দিন ওই বাড়িতে, জমিদার বাড়িতে বৈষ্ণব সেবা হইল। বৈষ্ণব সেবা, সবাই আসলেন, রান্না বান্না হইল, রাধা গোবিন্দের সেবা, সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব সবাইকে সেবা করাইলেন জমিদার। সেবা করাইয়া গুরুদেব নৌকা চেপিয়া চলিয়া গেলেন। দীক্ষা দিয়ে গুরুদেব নামের জুলা দিয়ে গেছিলেন। বৃন্দাবন থেকে যারা আসছিল নামের জুলা দেয়, আমরাও ভক্তদেরকে নামের জুলা দেই, কিন্তু দেই একটা সময় ভাবিয়া দিতে হয়। কারণ নামের জুলা, এই যে নামে হরি নামের জুলা, এখানে অষ্টসখী, ৬৬ মহন্ত, দ্বাদশ গোপাল, ললিতা, বিশ্বকা সব মিলাইয়া ১০৮টা মালা, ৬ চক্রবর্তী, ৬ কবিরাজ সব মিলাইয়া ১০৮টা মালা। এই মালা শিষ্যকে দিতে হয়, কিন্তু সব শিষ্য পালন করতে পারে না। কেউ স্কুল মাস্টার, স্কুলে চলে যায়। কিন্তু নাম যে করে এটাই শ্রেষ্ঠ। নাম করতে করতে আস্তে আস্তে সময় আসলে তাদেরকে আমরা মালা দান করব। এখন মালা দান করা যায় না। আর দেব, সময় চলে আসছে, দেব। একটা বয়স আছে, একটা হরিনাম দিলে বোঝা যায় যে যখন বক্ত হওয়ার পথে চলিয়ে যায়, তখন এই মালা শিষ্য গুরুদেবকে বলতে হয়, বাবা আমাদেরকে মালা দান করো। বর্তমানে তো সবাই রাস্তাঘাটে মালা দান করে, কিন্তু মালা হইল গহীন। মালা জপ গহীনভাবে আমাদের গুরুদেব দেখতাম, আমাদের বাগ গোস্বামী মহারাজ, দাসানন্দ স্বামী, আমাদের যে স্বামী শুনেছি, তারপরে আমাদের রাজেন্দ্র তর্কতীর্থ মহারাজ, আমার দুলাল গোস্বামী, এরা খুব বুড়ে। আমরা সূর্য উদয় হওয়ার আগে মালা জপ করি, যাতে মালা দেখা যায় না। মালা গহীন মালা জপ, একদম নিশাকালে মালা জপ করলে রাধারানীর সেবায় লাগে। বৃন্দাবনেও দেখছি বাবাজিরা নিশাকালে মালা জপ করেন, 3:30 থেকে 4টা, 5টা, 6টা, সূর্য উদয়ের আগে কালেই, প্রাতকালে মালা জপ করতে হয়। তাই গুরুদেব আগেই বৃন্দাবন থেকে আসছেন, তো এত দূর থেকে আসা, মালা জপ দিয়ে গেলেন জমিদারকে। জমিদার মালা নিয়ে ওই একবার মহামন্ত্র জপ করিয়া মালা গড়ের কোনায় ঝুলাইয়া রাখিয়া দিছেন। আর জমিদার স্ত্রী কিন্তু মালা জপ করেন।
গুরুদেব শিষ্যকে দীক্ষা দেওয়ার পরে পরে প্রতি বছর কিন্তু শিষ্য বাড়িতে আসতে হয়, আর শিষ্যরও কর্তব্য গুরুদেবকে প্রতি বছর গুরুদেবকে শিষ্যের বাড়িতে ডাকানো দরকার, ডাকিয়ে যাই পারো গুরু সেবা দিতে হয় বাবা। গুরুদেব শিষ্যর কাছে চায় না আমাকে বস্ত্র দেও। এক ভক্ত বলল যে আপনাকে ডাকলে, শুনলাম এক ভক্ত একদিন গল্প করছে আর কি, গুরুদেব ও তীর্থ ভ্রমণ করিয়া আসছে, তো আমাকে বলছিল যে প্রভু কি করা যায়। আমি বললাম বাড়িতে গুরুদেব আছে, গুরুদেবকে নিয়ে সেবা টেবা দাও। গুরুদেবকে দিলে ডাকলে আবার বস্ত্র টস্ত্র অনেক কিছু দিতে হবে। হে ভগবান, বাবারে, গুরুদেব হইল রাজার সন্তান, প্রতিটা গুরুদেব স্বয়ং রাধারানীর সন্তান। গুরুদেব কোনদিন ভক্তের কাছে বস্ত্র চায় না, তার অমনি রাধারানী সব জোগাড় করে দিয়ে। গুরুদেব যারা সত্যিকারের গুরুদেব তারা কোনদিন ভক্তের কাছে টাকা পয়সা কিছু চায় না। তাই গুরুদেবকে বাড়িতে যখন ডাকা হয়, বছরে একবার যদি গুরুর চরণ যদি বাড়িতে পড়ে সেবা দেওয়া হয়, এই বাড়িতে গ্রহ দোষ বলতে কোনো কিছু থাকবে না, বাড়িতে স্বয়ং বৃন্দাবন হয়ে যায়। কারণ গুরুদেবের চরণ তলেই বাবা বৃন্দাবন। তো জমিদার এই যে গুরুদেবের মালা ঝুলাইয়া রাখিয়া চলিয়া গেছেন, উনি আর রাজবার চালান না। গুরুদেব এক বছর পরে গুরুদেব যখন খবর পাঠাইছেন, আগে দুধ পাঠাইতে হয় তো, বৃন্দাবন থেকে দুধ পাঠাইছেন যে কার্তিক মাসের 22 তারিখে প্রভু আসিয়া প্রবেশ করবেন, লঞ্চে আসবেন, কুশিয়ারাত নদী হয়ে আসিয়া প্রবেশ করবেন ফুটিজুড়িতে। জমিদারে বলছেন আমি এই গ্রামের জমিদার, আমার বাড়িতে প্রভু আগেই আসবেন। গুরুদেবকে খবর দিচ্ছেন, গুরুদেব ঠিক আছে আমি জমিদারের বাড়িতে আগেই যাব। গুরুদেব আসার সঙ্গে সঙ্গে নৌকা ঘাটে গুরুদেব নামছেন। জমিদার কি করলো, আবার তিলক তোর বউরে বললো তাড়াতাড়ি তিলক করাই দাও। বউ কি করলো, তাড়াতাড়ি তিলক করাইয়া স্বামীকে সুন্দর করে সাজিয়া দিল। আবার উত্তরীয় সঙ্গে নিলেন, এখন লাঠিও নিলেন, জমিদারের লাঠি। আবার চিন্তা করলেন, ও গুরুদেব যে মালাটা দিয়ে গেছিলেন এইটা কিন্তু নিয়ে যেতে হবে। জানো মালাটা অনেকদিন থাকতে থাকতে মালার ভিতরে কি হয়েছে বাবা, বিমরুল, এক মানে পোকা, একদম ছোট ছোট পিকা বুমরুম, বলা কয় কালা বিমরুল বললা, এগুলা বাসা বানিয়ে নিছে। শিষ্য ওই মালার তলি নিয়ে যখন একটু বাড়ি বাড়ি লাগছে, ভাবছে মালাই কি, কিন্তু ভিতরে বিমরুল পোকা মালা বাসছে। গুরুদেব কি করলেন, শিষ্য গুরুদেব দূরটাকে গুরুদেবকে দেখে মালার তলির ভিতরে হাত ঢুকাইছেন, ঢুকায় যখন আঙ্গুল ঢুকাইছেন আর ভিতরে বিমরুলে শিষ্যর পুরা হাতের মধ্যে কামড় দিতেছে। শিষ্যর দাঁড়ে অশ্রু দ্বারা বইতেছে। এদিকে গুরুদেব ভাবছেন হায় হায়, আমার জমিদার এত ভক্ত হয়ে গেছে, আমার জমিদার আমাকে দেখে তার নয়নের অশ্রু দ্বারা বইতেছে। গুরুদেব তো আর ভাবেন নাই জমিদারের হাতের মধ্যে কি করতেছে, বিমরুল পোকা কামড় দিতেছে। গুরুদেবকে যখন জমিদার গিয়ে স্পর্শ করলেন, বাবা আলিঙ্গন করে আঞ্জা করে ধরছেন, শিষ্যর চোখের জল সহ্য করতে পারেন না, গুরুদেব জড়িয়ে ধরছেন। গুরুদেবের ধরা মাত্রেই হাত দেখলেন জমিদার হাত ঠান্ডা হয়ে গেছে, হাতের মধ্যে তো পোকা টুকা কিছু নাই। জমিদার হাত বাড়িয়ে দেখেন না তো কিছু নাই, পোকা টুকা কিছু নাই। অতএব দেখো বাবা, গুরুদেব গুরু স্পর্শ পাওয়া মানে পরস্পাস পাতরে স্পর্শ পাওয়া। তাই গুরুদেবকে কখনো বলিও না, গুরুদেব তুমি যার কাছ থেকে দীক্ষা নো বাবা, এই তোমার প্রথম গুরু, আর শেষের দিনে উনিই তোমাকে উদ্ধার করবেন। তাই গুরু মন্ত্র জপ করবা। ভাগবতের একটা অঙ্গ হইল গুরু সেবা। অকণ্ড মঙ্গলা কারং ব্যপ্তং জন চরাচরং তৎপদং দর্শিতং জন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্য সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন।
জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাব দিব্যচ্চ বিভীষুন্দরায় তস্মৈ মহাপ্রেমনবে চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী চৈতন্য নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ। এই পঞ্চতত্ত্বের নাম করবা, শ্রী অদ্বৈত এই পঞ্চতত্ত্বের নাম করবা, নাম করিয়া তারপর হরিনাম করবা মত। কারণ অদ্বৈত মহাপ্রভু নাম আনছেন, নাম আনিয়া এই নামগুলোকে গোপনে ছিল, নিতাই এনে বিনা এলো। আমার গৌরকে কে আনছেন? আমার গৌরকে আমার চৈতন্য মহাপ্রভুকে আনছেন। মহাপ্রভু না আনলে গৌর আসতে পারতেন না। তাই রাধেশ্যাম, রাধে রাধে, সব ভালো থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল আবার ভাগবত কথা নিয়ে আসবো। ভুল ত্রুটি হইতে পারে, রাধারানীর চরণে আমার দাসত্ব কামনা করি। কামনা করবেন এই দাস যাতে শেষের দিনে ডাকে রাধারানীকে নাম করতে করতে যাতে এই দাসের যাতে দেহ রাধারানীর চরণে সমর্পিত হইতে পারি। রাধেশ্যাম, রাধে রাধে।